বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত কুইজ প্রতিযোগিতা জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আছে আরও 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দল। প্রথমেই বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমার নাম আবিদ আল কাউসার। আমি বিএএফ শাহীন কলেজ ঢাকার 7ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম মোহাম্মদ মুবাশিরুল ইসলাম জাহিন। আমি বিএএফ শাহীন কলেজ ঢাকার 7ম শ্রেণীতে পড়ি। এরপরে খ দল। বন্ধু, তোমার নাম কি? আমার নাম ফাতিন ইশরাক বনান্ত। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি এই দলের দলনেতা। তারপর আমার নাম কাজী জারিন সুভা। আমি বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্রী। আর বাম দিকে আছে গ দল এবং ঘ দল। বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমার নাম রওজাতুল বেহেস তুবা। আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্রী। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম উমাইমা কিবরিয়া কাকন। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এবং সর্বশেষে আছে ঘ দল। বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমার নাম জামিলা মাহমুদা সামিউ। আমি শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে 5ম শ্রেণীর একজন ছাত্রী। আমি এই দলের দলনেতা। আমার নাম সামানা জোয়া বিনতি এবং আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর 7ম শ্রেণীর শিক্ষার্থী। বন্ধু, তোমাদের সকলকে অভিনন্দন, কারণ তোমরা চূড়ান্ত পর্বে খেলতে পারছো। আজকের এই 4টি দল নিয়ে খেলবো সকল খেলা। আমাদের জানার আছে অনেক কিছু চতুর্থ মৌসুমেও ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবে চিনতে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করব প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমেই এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে একটি করে প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে অপশন। ইন্ডিভিজুয়াল রাউন্ড, সেহেতু যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, কোনো পরামর্শের সুযোগ নেই। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথমে প্রশ্ন করব ক দলের বন্ধুকে। ক দলের বন্ধু আবিদ এবং জাহিদ, তোমরা প্রস্তুত? জি জি। আবিদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হালিমুন শব্দের অর্থ কি? সহনশীল, সর্বজ্ঞানী, সর্বশ্রোতা নাকি সর্বদ্রষ্টা? সহনশীল। উত্তর পেয়েছি সহনশীল। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। জাহিনের প্রশ্ন, সিজদায়ে তিলাওয়াতের স্থান কয়টি? 7টি, 9টি, 12টি নাকি 14টি? 14টি। অনেক কনফিডেন্টলি উত্তর দিয়েছে 14টি। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। এবার আসবো খ দলের কাছে, অর্থাৎ বনান্ত এবং সুবা, তোমাদের কাছে। বনান্ত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, দিনের প্রথম ফরজ নামাজ এর নাম কি? আসর, জোহর, ফজর, এশা? ফজর। ফজর। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। সুবার প্রশ্ন, কালিমা তাইয়্যিবার কয়টি অংশ? 1টি, 2টি, 3টি নাকি 4টি? 2টি। 2টি। ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। কালিমা তাইয়্যিবার 2টি অংশ। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এরপরে খুঁটিনাটি প্রশ্ন করব আমার বাম দিকের গ দলকে, অর্থাৎ তুবা এবং কাকন, তোমাদেরকে। তুবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কত বছরে আল কুরআন সম্পূর্ণরূপে নাজিল হয়? 20 বছর, 21 বছর, 22 বছর নাকি 23 বছর? 23 বছর। খুব তাড়াতাড়ি উত্তর পেয়েছি, 23 বছর। উত্তর সঠিক হয়েছে। কাকনের প্রশ্ন, নামাজে দুরুদ পাঠের আগে কি পাঠ করতে হয়? সানা, সূরা, তাশাহুদ নাকি দোয়া মাসুরা? তাশাহুদ। উত্তর পেয়েছি তাশাহুদ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো সর্বশেষ দলের কাছে, অর্থাৎ দল ঘ, সামিউ এবং জোয়া। সামিউ, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বশ্রোতা শব্দের আরবি অর্থ কি? সামিউন, বাসিরুন, খালিকুন নাকি হালিমুন? সামিউন। সামিউন। সামিউ উত্তর দিয়েছে সামিউন। উত্তর সঠিক হয়েছে।
বলতে গেলে তোমার নামের বাংলা অর্থ হচ্ছে সর্বশ্রোতা। আল্লাহর আসমাউল হুসনার মধ্য থেকে একটি নাম সামিউন, যার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রোতা। এরপরে জোয়ার প্রশ্ন। জোয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত? সালাত, যাকাত, সাওম, হজ। জাকাত। উত্তর পেয়েছি জাকাত। ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো সাওম। সাওম মানুষকে শিখায় সংযম, সহমর্মিতা ও সহানুভূতি। অনাহারী মানুষের দুঃখ বোঝাটাই সাওমের মূল লক্ষ্য। শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ জাহিন অর্জন করেছো 20 পয়েন্ট, বনান্ত ও সুবা অর্জন করেছো 20 পয়েন্ট, তুবা ও কাকন পেয়েছো 20 পয়েন্ট এবং সামিউ ও জোয়া পেয়েছো 10 পয়েন্ট। মাত্র একটি রাউন্ড শেষ হলো, এখনো বাকি আছে আরো 4টি রাউন্ড। দেখবো সেই রাউন্ডে তোমরা কেমন করো। প্রথম রাউন্ড শেষে আমরা এখন খেলবো দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ ভেবেচিন্তে রাউন্ড। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। আবিদ, তোমার পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে বাসায়? আমি খেলাধুলো করি, টেলিভিশন দেখি, এছাড়াও আমার বিভিন্ন কাজ, যেমন সৃজনশীল কাজ, যেমন আমি কবিতা লিখতে পারি। কবিতা লিখতে পারো? তোমার লেখা কবিতা আমরা শুনতে পারি? জি। তাহলে একটু আবৃত্তি করে শোনাও। আমার কবিতার শিরোনাম হচ্ছে গাছ। গাছ আমাদের দেয় অক্সিজেন, দেয় আমাদের ছায়া, তাদের জন্য বাঁচে আমাদের রৌদ্র থেকে কায়া। গাছের জন্য অতিবৃষ্টি আর হয় না অনাবৃষ্টি, গাছ হলো যে প্রকৃতির ওই অপরূপ এক সৃষ্টি, আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ এক দান। গাছ আমাদের করে রক্ষা আসলে ঝড় তুফান, যে গাছেতে পাখিরা সব তাদের বাসা বাঁধে, সে গাছ কেটেই মানুষেরা তার নিজের খাবার রাঁধে। গাছ কেটে সব বানায় বাড়ি, আসবাব কারখানা, বৃক্ষরোপণ না করে কেউ গাছ আর কাটবো না। গাছের জন্য বেঁচে আছি সবাই আমি তুমি, এভাবে গাছ কাটলে হবে এদেশ মরুভূমি। ধন্যবাদ। বাহ, গাছের সকল বৈশিষ্ট্য খুব সুন্দর করে ধারণ করা তোমার কবিতায়। জাহিন, কি করো? আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করি, টিভি দেখি, তার সাথে কোরআন তেলাওয়াতটা পারি। কোরআন তেলাওয়াত করতে পারো? তাহলে আমরা যদি তোমার কাছ থেকে একটা সূরা বা কিছু আয়াত শুনতে চাই? অবশ্যই। তাহলে একটু শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত করেছো। আমরা এবারে আবারও খেলায় ফিরে যাই। শুরু করব দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 পয়েন্ট। তাহলে আমরা নিয়ম বুঝেছি? জি। তাহলে চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব দল ক, অর্থাৎ আবিদ এবং জাহিনকে। আবিদ, জাহিন, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবীকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, নাকি হযরত হুদ আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। আবিদ, জাহিন, তোমাদের উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফের, মুমিন, সত্যবাদী, মিথ্যাবাদী? পরামর্শ করে নাও। কাফের। উত্তর পেয়েছি কাফের, ফাইনাল উত্তর? জি। দাজ্জালের কপালে বড় করে লেখা থাকবে কাফের, উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দল খ, অর্থাৎ বনান্ত এবং সুবার কাছে। বনান্ত, সুবা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। বেশিরভাগ নবী কোন মহাদেশে এসেছিলেন? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া? পরামর্শ করে নাও। এশিয়া। উত্তর পেয়েছি এশিয়া, ফাইনাল উত্তর? হ্যাঁ। যদি আফ্রিকা বলতে
তাহলে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। মহান আল্লাহ আমাদের পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী ও রসুল প্রেরণ করেছেন। তাদের মধ্যে বেশিরভাগ নবী এবং রসুল এসেছেন এশিয়া মহাদেশে, মক্কা শহরে, ইরানে, ইরাকে। এরপরে যাব তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কোন শাসক নিজেকে উপাস্য দাবি করেছিল? নমরুদ, ইদিপাস, জোসেফ নাকি আহামস? কোন শাসক নিজেকে উপাস্য দাবি করেছিল? নমরুদ। উত্তর পেয়েছি নমরুদ। ফাইনাল উত্তর? হ্যাঁ। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো আমাদের বাম দিকে, আছে দল গ এবং দল ঘ। প্রথমেই দল গ, তুবা এবং কাকন। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। জিলহজ মাসের কত তারিখে ঈদুল আজহা পালন করা হয়? 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ? পরামর্শ করে নাও। 9, 10, 11, 12 ছিল। 10 তারিখ হবে। 10 তারিখ। উত্তর পেয়েছি 10 তারিখ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা পালিত হয়, তবে 10 তারিখে, 11 তারিখে এবং 12 তারিখে 3 দিনই ঈদুল আজহা পালন করা যায়। এবারে যাব তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। কোন নবীর ত্যাগের স্মৃতিস্বরূপ কোরবানি ওয়াজিব করা হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম নাকি হযরত মুসা আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ফাইনাল উত্তর? জি জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আজকের সর্বশেষ দল, অর্থাৎ দল ঘ, যেখানে আছে সামিউ এবং জোয়া। সামিউ, জোয়া, তোমরা কি প্রস্তুত? জি। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী হয়েছিল? 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর? পরামর্শ করে নাও। 50 বছর। খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছে সামিউ, বলেছে 50 বছর। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হেরা কি একটি নদীর নাম, একটি কূপের নাম, একটি গাছের নাম নাকি একটি গুহার নাম? পরামর্শ করে নাও। একটি গুহার নাম। একটি গুহার নাম। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি হেরা একটি গুহার নাম, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এরপরে যাব আমরা খেলতে পরবর্তী রাউন্ড, তবে তার আগে দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ ও জাহিন, তোমরা যোগ করেছো আরো 20 পয়েন্ট। বনান্ত ও সুবা অর্জন করেছো 20 পয়েন্ট। তুবা ও কাকন, তোমরা অর্জন করেছো 20 পয়েন্ট। এবং সামিউ, জোয়া, তোমরাও অর্জন করেছো 20 পয়েন্ট। চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, চলছে প্রথম ধাপের খেলা। 2 রাউন্ড শেষে আমরা এখন খেলবো তৃতীয় রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। বনান্ত, আমি শুনেছি যে তুমি গান গাইতে পছন্দ করো, তুমি কি হামনাদ করো? হ্যাঁ, আমি হামনাদ করি। তাহলে আমরা কি হামদ কিংবা নাচ একটা কিছু শুনতে পারি? হ্যাঁ, আমি একটা নাতের রাসূল শোনাচ্ছি। করো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুবা, বাসায় কে কে আছে? বাসায় আমার মা, বাবা এবং আমার একটি ছোট ভাই আছে। বাবা কি করেন? বাবা এখন ব্যবসা করছে এবং মা গৃহিণী।
আর আমার ছোট ভাই আছে, সে এখনো স্কুলে পড়ে না, অনেক ছোট? অনেক ছোট। ছোট ভাইয়ের সাথে কিভাবে সময় কাটানো হয়? ওর সাথে আমি খেলতে পছন্দ করি, ও আমার সাথে খেলতে পছন্দ করে। আমরা দুইজন লুকোচুরি খেলতে অনেক পছন্দ করি। আমি লুকাই, সে আমাকে খুঁজে বের করে, এবং আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। বাহ বন্ধু, তোমার পরিবার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। বন্ধুরা, আমরা আবারও খেলায় ফিরে যাব। শুরু করব তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে কিন্তু অনেক মজা হবে। এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। ক দলকে চ্যালেঞ্জ করবে খ দল, খ দলকে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে আবারও ক দল। কিন্তু এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। যার প্রশ্ন সে সঠিক উত্তর দিলে দল পাবে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জ উত্তর সঠিক হলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর ভুল চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে কাটা যাবে 20 পয়েন্ট। তাই জানা থাকলে কেবলমাত্র চ্যালেঞ্জ করতে হবে, না জেনে থাকলে চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবে। শুরু করছি প্রশ্ন। প্রথমে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ আবিদ এবং জাহিনকে। আবিদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের কোন গোত্রে জন্মগ্রহণ করেন? উমাইয়া গোত্রে। উত্তর পেয়েছি উমাইয়া গোত্রে। ফাইনাল উত্তর? জি। বনান্ত সুবা, কেউ চ্যালেঞ্জ করবে? না। উত্তর জানা নেই না, নাকি এটা মনে হচ্ছে সঠিক? সঠিক। সঠিক মনে হচ্ছে? উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর আদি গোত্রে। জাহিনের প্রশ্ন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1077। উত্তর পেয়েছি 1077। ফাইনাল উত্তর? ফাইনাল। বনান্ত সুবা, চ্যালেঞ্জ করবে কেউ? না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে উত্তরটি এবার সঠিক হতে পারে। 1077 খ্রিস্টাব্দ উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো বনান্ত এবং সুবা তোমাদের কাছে। চ্যালেঞ্জ করতে পারবে তুবা কিংবা কাকন। বনান্ত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা। ফাইনাল উত্তর? জি। তুবা, কাকন, কেউ চ্যালেঞ্জ করবে? না। কাপড়ের ব্যবসা উত্তর সঠিক হয়েছে। সুবার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে তার দাদা মারা যান? 8 বছর বয়সে। সঙ্গে সঙ্গে উত্তর 8 বছর বয়সে। ফাইনাল উত্তর? হ্যাঁ। চ্যালেঞ্জ করবে? ঠিক হয়েছে, উত্তর সঠিক। তাহলে কি চ্যালেঞ্জ করছো না? তোমাদের কাছে মনে হচ্ছে উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো তুবা এবং কাকনের কাছে। চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সামিউ অথবা জোয়া। তুবা, তোমার প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? তোর পেয়েছি 63 বছর। তুমি কি হাতে গুনলে? অনেকক্ষণ সময় নিয়ে ভাবলে তারপরে উত্তর দিয়েছো 63 বছর। সামিউ, জোয়া, কেউ চ্যালেঞ্জ করবে? না। দলের অন্য সদস্য কাকন, কি মনে হয় উত্তর কি সঠিক হলো? না। 63 বছর উত্তরটি সঠিক হয়েছে। এরপরে কাকনের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হেরা গুহায় কে কাকে লক্ষ্য করে বললেন ইকরা? জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন। ফাইনাল উত্তর? জি। আসতে চাই সামিও এবং জোয়ার কাছে। চ্যালেঞ্জ পাবো? না, উত্তর ঠিক। উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। এবারে আজকের সর্বশেষ দল, অর্থাৎ সামিউ এবং জোয়া। তোমাদের জন্য প্রশ্ন করব এবং চ্যালেঞ্জ করতে পারবে আবিদ কিংবা জাহিন। সামিউ, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমাতার নাম সুয়েবা এবং তারপরে যিনি ছিলেন তার নাম হচ্ছে বনু আসাদ গোত্রের বেদুইন মহিলা
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম মাতার নাম সোয়েবা এবং দ্বিতীয় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবিদ, জাহিন, তোমরা কি চ্যালেঞ্জ করবে? না। না, কেন? উত্তরটি উত্তরটি সঠিক সঠিক মনে মনে হচ্ছে। উত্তর সঠিক মনে হচ্ছে। তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে জোয়ার প্রশ্ন। জোয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোন দেশের অধিবাসী ছিলেন? হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোন দেশের অধিবাসী ছিলেন? সিরিয়া। উত্তর পেয়েছি সিরিয়া। ফাইনাল উত্তর? হ্যাঁ। আবিদ, জাহিন, তোমরা কি চ্যালেঞ্জ করবে? না, কেন, কি মনে হচ্ছে? উত্তরটি জানা নেই। জানা নেই। তবে জানা না থাকলে চ্যালেঞ্জ না করাটাই ভালো। তবে জানা থাকলে পেতে পারতে 10 নম্বর। তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে ইরান। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইরানের অধিবাসী ছিলেন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আবিদ ও জাহিন তোমরা যোগ করেছো 10 পয়েন্ট। বনান্ত ও সুবা তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। তুবা ও কাকন তোমরাও যোগ করেছো 20 পয়েন্ট। এবং সবশেষে সামিউ ও জোয়া তোমরা যোগ করেছো 10 পয়েন্ট। বন্ধুদের মধ্যে চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। দেখতে হবে কোন দুটি দল চলে যাবে দ্বিতীয় ধাপে। তার জন্য খেলতে হবে শেষ দুটি রাউন্ড। খেলবো চতুর্থ রাউন্ড। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। তুবা, আমি শুনেছি যে তুমি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো। জি। তাহলে আমরা একটা কবিতা শুনি। জি বলবো। তুবা কোন কবিতাটি শোনাবে? আমি সুফিয়া কামালের প্রার্থনা কবিতাটি শোনাবো। বাহ। প্রার্থনা, সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সহজ সরল পথে চলি, কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাকনের পড়াশোনা করতে ভালো লাগে? জি। কি বিষয় পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে? গণিত আর ইংলিশ। গণিত এবং ইংলিশ। গণিত কেন ভালো লাগে? আমাদের স্কুলের যে শিক্ষক, তিনি আমাদেরকে খুব ভালো করে বোঝান, আমি বোঝার চেষ্টা করি। গণিত বুঝে পড়তে হয়, এই কারণে কি গণিত ভালো লাগে? জি। বাহ, বন্ধু, জেনে ভালো লাগলো। আমরা আবারও আমাদের খেলায় ফিরে যাব। শুরু করব আজকের চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। কোনো প্রশ্নের কোনো অপশন দেওয়া থাকবে না। প্রশ্ন শোনার পরে যে প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে কাটা যাবে 10 পয়েন্ট। আমরা কি বুঝতে পেরেছি নিয়ম? জি। তাহলে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা আত-তাকাসুর এর আয়াত সংখ্যা কতটি? সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু বনান্ত। বনান্ত, উত্তর কি? সূরা তাকাসুরের আয়াত সংখ্যা মোট হচ্ছে 11টি। উত্তর পেয়েছি 11টি। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর ভুল হলো। সঠিক উত্তর হতো 8টি। দ্বিতীয় প্রশ্ন, সূরা আত-তাকাসুরের একটি আয়াত, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, বলতে হবে এর আগের আয়াত কি? সবার আগে এবারও বাজার প্রেস করেছে বনান্ত। বনান্ত, উত্তর কি? আলহাকুমুত তাকাসুর। উত্তর পেয়েছি আলহাকুমুত তাকাসুর। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর এবারও ভুল হলো। সঠিক উত্তর কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, পরপর 2 আয়াত। তৃতীয় প্রশ্ন, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এটি কোন সূরার কত নম্বর আয়াত? এবার সবার আগে বাজার প্রেস করেছে কাকন। কাকন, উত্তর কি? সূরা লাহাবের 5 নম্বর আয়াত। সূরা লাহাবের 5 নম্বর আয়াত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন,
কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের পরের আয়াত কি? এবারও আগে বাজার প্রেস করেছে বনান্ত। বনান্ত, তোমার উত্তর কি? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। দুটি ভুল দেওয়ার পর অবশেষে বনান্ত একটি সঠিক উত্তর দিয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সূরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি? এবার সবার আগে বাজার প্রেস করেছে আবিদ। আবিদ, উত্তর কি? 4টি। 4টি, ফাইনাল উত্তর 4টি? জি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোন সূরার কত নম্বর আয়াত? আবারও কাকন। সূরা কাকন, উত্তর কি? সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। একেবারে ঠোঁটস্থ মনে হচ্ছে। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, উত্তর সঠিক হয়েছে। আর দুটি প্রশ্ন বাকি বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? এবার সবার আগে বাজার প্রেস করেছে জাহিন। জাহিন, উত্তর কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, ফাইনাল উত্তর? জি। জাহিন, তোমার উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, ক্রম অনুযায়ী সূরা আন-নাস পবিত্র কুরআনের কততম সূরা? এবার সবার আগে বাজার প্রেস করেছে আবিদ। আবিদ, উত্তর কি? 114তম সূরা। 114তম সূরা, ফাইনাল উত্তর? জি। 114তম সূরা, উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। আবিদ ও জাহিন এই রাউন্ডে যোগ করেছো আরো 30 পয়েন্ট। বনান্ত ও সুবা -10, তুবা ও কাকন যোগ করেছো 20 পয়েন্ট। আর সব শেষে সামিউ ও জোয়া তোমরা কোনো পয়েন্ট যোগ করনি। বন্ধুরা, আমাদের বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। তারপরই আমরা পেয়ে যাব সেই দুটি দল যারা যাবে দ্বিতীয় ধাপের খেলায়, আর বাকিদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে আমাদের বন্ধু সামিউ এবং জোয়ার সাথে একটু গল্প করব। সামিউ, তুমি কোন স্কুলে পড়ো? আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ স্কুলটিতে পড়ি। তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমার স্কুল ঢাকা সেনানিবাসে অবস্থিত। আমার স্কুল 1957 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুলে 2টা মিডিয়াম আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। আমি বাংলা মিডিয়ামে পড়ি। আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মাঠ এবং পার্ক। আমি ওখানে আমার ফ্রেন্ডদের সাথে খেলি, আমার অনেক ভালো লাগে। কি খেলাধুলা করো? অনেক কিছু খেলি, যেমন দৌড়াদৌড়ি, লুকোচুরি, আরো অনেক খেলা খেলি ইত্যাদি। শুনে খুব ভালো লাগলো। জোয়া, পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে বা অবসর সময় কিভাবে কাটে? পড়াশোনার পাশাপাশি আমি বাগান করতে খুবই পছন্দ করি। আমি আমার বারান্দায় একটি বাগানও তৈরি করেছি। সেখানে আমি নয়নতারা, মাধবীলতা, কাঠগোলাপ সহ আরও অনেক ধরনের ফুল লাগিয়েছি, এবং সেগুলোতে যখন ফুল ফুটে তখন আমার খুবই ভালো লাগে, এবং আমি আমার বাগানকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর। একটু গল্প করলাম, আবারও খেলায় ফিরে যাব। বন্ধুরা, শুরু করবে এবারে পঞ্চম রাউন্ড। শুরু করছি, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দল পাবে 30 সেকেন্ড করে সময়। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। প্রথমে দলনেতা, তারপর সদস্য, তারপরে আবার দলনেতা, তারপরে আবার দলের দ্বিতীয় সদস্য, এভাবে চলতে থাকবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে পাস বলতে হবে। প্রতিযোগী পাস না বলা অথবা উত্তর না দিলে সেক্ষেত্রে সময় চলতে থাকবে, কিন্তু পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। তাই যদি উত্তর জানা না থাকে সঙ্গে সঙ্গে পাস বলে ফেলবে। এই রাউন্ডে প্রতি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর ভুল হলে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে কি আমরা নিয়ম বুঝেছি? জি। তাহলে শুরু করছি, জলদি বলো রাউন্ড। প্রথমে প্রশ্ন করব আবিদ এবং জাহিনকে। আবিদ, জাহিন, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। মুনাজাত কবুল হওয়ার উপযুক্ত সময় কোনটি? নামাজের সময়। উত্তরটি ভুল হলো। কবরে কতজন ফেরেশতা এসে সওয়াল জবাব করবেন? 2 জন। সঠিক উত্তর। আলিমুন শব্দের অর্থ কি? সর্বজ্ঞ। সঠিক উত্তর। হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর দেওয়া কোন দায়িত্ব পালন করেন? রিজিকের।
উত্তর সঠিক হয়েছে। সালামের মাধ্যমে নামাজ শেষ করা কি? আরকান। উত্তর ভুল হলো। মান রব্বুকা এর উত্তর আরবিতে কি হবে? পাস। পাস। ইব্রাহিম আলাইহিসসালামের উপর নাজির হওয়া কিতাবগুলোতে আরবিকে কি বলে? পাস। পাস এবং সময় শেষ। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 530 পয়েন্ট। এবারে খেলবো খ দল অর্থাৎ বনান্ত এবং সুবার সাথে। বনান্ত সুবা তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা কি বলি? সানা। উত্তর ভুল হলো। মাদিনুকা এর উত্তর আরবিতে কি হবে? পাস। পাস। রাসূল কাদের বলা হয়? পাস। পাস। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দেওয়া কোন দায়িত্ব পালন করেন? ওহি, আল্লাহর ওহি। সঠিক উত্তর। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। সঠিক উত্তর। ইসলামের শেষ রুকন কোনটি? পাস। পাস। আখিরাতের দ্বিতীয় পর্যায় কোনটি? কিয়ামত। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। তোমরাও 3টি সঠিক উত্তর দিয়েছো, 530 পয়েন্ট। এবারে আসবো বাম দিকে। প্রথমে খেলবো তুবা এবং কাকনের সাথে। তুবা কাকন তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। মিশরের শাসকের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন কোন নবী? হযরত ইউসুফ আলাইহিস সালাম। সঠিক উত্তর। জান্নাতের চাবি কি? সালাত। সঠিক উত্তর। খালিক শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। সঠিক উত্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কে? পাস। পাস। নামাজের নিষিদ্ধ সময় কতটি? 3টি। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয় কোন কিতাব? তাওরাত। সঠিক উত্তর। মান হাজার রাজুল অর্থ কি? পাস। পাস এবং সময় শেষ। তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 50 পয়েন্ট। এইবারে আসছি সর্বশেষ দলের কাছে। সামিউ, জোয়া, তোমরা কি প্রস্তুত? জি। তাহলে খেলবো সামিউ এবং জোয়ার সাথে। সামিউ, জোয়া তোমাদের জন্য 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কিসের মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হই? পাস। পুত্রের জন্য আকিকাতে কয়টি পশু কোরবানি করতে হয়? 2টি। সঠিক উত্তর। নিয়ত করা অজুর কত নম্বর সুন্নত? পাস। পাস। জীবের জান কবজ করা কোন ফেরেশতার দায়িত্ব? পাস। নামাজে তাশাহুদ কখন পাঠ করতে হয়? বৈঠকের সময়। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। তোমরা 2টি সঠিক উত্তর দিতে পেরেছো, 520 পয়েন্ট। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড সমূহ। এখন দেখব চূড়ান্ত ফলাফল এবং পেয়ে যাব সেই 2টি দল যারা যাবে দ্বিতীয় ধাপে। চূড়ান্ত ফলাফলে দেখতে পাচ্ছি যে সামিউ ও জোয়া তোমরা পেয়েছো 60 নম্বর। আবিদ ও জাহিন তোমরা পেয়েছো 110 নম্বর। এদিকে বনান্ত ও সুবা তোমরা পেয়েছো 80 নম্বর। বাকি আছে তুবা ও কাকন। 80-র বেশি পেলে যাবে দ্বিতীয় ধাপে, 80-র কম পেলে এখান থেকে বিদায় নিতে হবে। কি মনে হচ্ছে কত পেয়েছো? 130 জানি না। তোমরা পেয়েছো সর্বোচ্চ নম্বর 130। অর্থাৎ আবিদের দল এবং তুবার দল যাচ্ছ দ্বিতীয় ধাপে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। বনান্তের দল এবং সামিউর দল তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী আসরে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বনান্তের দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা। দেখা হবে আগামী পর্বে আরো 4টি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। তুরন
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।